প্ল্যাটফর্মের ভ্যালু কার কাছে কেমন, যে যেমন নজরে দেখবে তার কাছে এই প্ল্যাটফর্মের ভ্যালু তেমন। হ্যালো, বুঝতে পারছি না, বুঝতে কে কেমন নজরে দেখছে। আচ্ছা, গুরু নানককে চিনি, গুরু নানক নাম শুনেছি। হ্যাঁ, তো একদিন কি হয়েছিল, গুরু নানককে গিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরু নানকের কাছে গিয়ে কোশ্চেন করেছিল, আচ্ছা গুরুজি আপনি বলতে পারবেন আমাদের জীবনের ভ্যালু কি, একটা মানুষের জীবনের ভ্যালু কি? তখন গুরু নানক তাকে অ্যান্সার দেওয়ার আগে ওই বাচ্চা ছেলেটাকে বলে যে ঠিক আছে, তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, তার আগে তোমাকে একটা টাস্ক দেবো, তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। এই টাস্কটা কমপ্লিট করে আসবে, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো একটা মানুষের জীবনের কি ভ্যালু হয়। তখন গুরুজিকে বলে কি, গুরুজি বলুন আপনার কি করতে হবে আমাকে। তখন গুরুজি একটা পাথর নিয়ে, সুন্দর দেখতে, একটা চকচকে সুন্দর দেখতে পাথর ওই বাচ্চা ছেলেটার হাতে দেয়। মানে বাচ্চা ছেলেটার হাতে দিয়ে বলে তুমি এই পাথরটা নিয়ে যাও মার্কেটে, নিয়ে যাও মার্কেটে বিভিন্ন মানুষের কাছে গিয়ে এই পাথরটার ভ্যালু জিজ্ঞেস করো, এই পাথরটার মূল্য কি আছে। কিন্তু হ্যাঁ, পাথরটা তুমি কাউকে বেচবে না, পাথরটার দাম কত এটা মার্কেট থেকে তুমি জেনে আসো, কিন্তু পাথরটা কাউকে দেওয়া যাবে না, পাথরটা কাউকে বেচা যাবে না। আমি তোমাকে বলে দেবো এই মানুষের জীবনের ভ্যালু কি হয়। তো গুরুজির দেওয়া আদেশ, গুরুজির দেওয়া কথা বাচ্চা ছেলেটা শোনে, বাচ্চা ছেলেটা পাথরটা নিয়ে মার্কেটে যায়, এই উদ্দেশ্যে যায় যে পাথরটার দাম জিজ্ঞেস করে আসতে হবে। তখন রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ করে সামনে একটা আলু বিক্রেতা, যে ভ্যানে করে আলু বিক্রি করছিল, তো তাকে দেখতে পায়, তার কাছে যায়, তার কাছে গিয়ে বলে আচ্ছা আঙ্কেল আপনি বলতে পারবেন এই পাথরের কি ভ্যালু আছে, আপনি বলতে পারবেন? তখন ওই আঙ্কেল, যে আলু বিক্রেতা আলু বিক্রি করছিল, আঙ্কেল ওই পাথরটাকে ভালো মতো হাতে নিয়ে দেখে, পাথরটা দেখতে হেভি, খুব সুন্দর দেখতে। তো বাচ্চা ছেলেটাকে বলে তুমি এক কাজ করো, ওই পাথরটা আমাকে দিয়ে দাও, তার বদলে তুমি 1 কিলো আলু নিয়ে যাও, আমি তোমাকে 1 কিলো আলু দিয়ে দিচ্ছি ফ্রিতে, তুমি এই পাথরটা আমাকে দিয়ে দাও। তখন ওই বাচ্চা ছেলেটা বলে না সরি, আমি এই পাথর বেচতে পারবো না, এই পাথর আমি দিতে পারবো না, গুরুজির আদেশ আছে। তখন বিরক্ত হয়ে পাথরটা হাতে দিয়ে বাচ্চা ছেলেটাকে ওখান থেকে ভাগিয়ে দেয়, যে ব্যবসার টাইমে এসে বেকার সময় নষ্ট করছো আমার। তো বাচ্চা ছেলেটা পাথর নিয়ে যায়, পাথর নিয়ে যেতে 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 হঠাৎ করে একটা লেবু বিক্রেতা, যে লেবু বিক্রি করছিল, তার সাথে দেখা হয় রাস্তায়। তো লেবু বিক্রেতাকে বলে আচ্ছা আপনি বলতে পারবেন এই পাথরের ভ্যালু কি, পাথরের মূল্য কি আছে। তখন ওই লেবু বিক্রেতা পাথরটাকে হাতে নিয়ে দেখে, খুব সুন্দর পছন্দ হয়। লেবু বিক্রেতা ভাবে যে আমি পাথরটা যদি শোকেসে সাজিয়ে রাখি দেখতে সুন্দর লাগবে। তখন ওই বাচ্চা ছেলেটাকে বলে, লেবু বিক্রেতা বাচ্চা ছেলেটাকে বলে তুমি এক কাজ করো, তুমি পাথরটা আমাকে দিয়ে দাও, তার বদলে তুমি 1 কিলো লেবু নিয়ে যাও। তখন বাচ্চা ছেলেটা একই কথা বলে, সেম কথা বলে, না এই পাথর আমি বেচতে পারবো না। তখন ওই লেবু বিক্রেতা পাথরটাকে হাতে দিয়ে দেয়, দিয়ে ওখান থেকে বাচ্চা ছেলেটাকে তাড়িয়ে দেয়। তা আস্তে 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 বাচ্চা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, কাকে জিজ্ঞেস করবে কাকে জিজ্ঞেস করবে, হঠাৎ করে একটা সোনার দোকান দেখতে পায়। তো যখনই সোনার দোকান দেখতে পায়, সোনার দোকানে ঢুকে যায়, আর ভেতরে একজন বসে থাকে। সোনার দোকান যে মালিক, তাকে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আঙ্কেল আপনি বলতে পারবেন এই পাথরের মূল্য কি আছে, পাথরের দাম কি আছে। তো সোনার দোকানদার এই পাথরটাকে ভালো মতো দেখে, দেখার পরে সে বলে এই পাথরটা তুমি আমাকে দাও, পাথরটার বদলে আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দেবো। তখন বাচ্চা ছেলেটা বলে না আমার টাকা লাগবে না, কারণ আমি পাথর বেচতে পারবো না, আমার গুরুজি মানা করেছে। তখন সোনার দোকানদার থেকে পাথরটা নিয়ে সে ওখান থেকে বেরিয়ে যায়। আস্তে 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 আরো এগোতে থাকে, আরো এগোতে থাকে, হঠাৎ করে একটা জহুরির সাথে দেখা হয়। জহুরি মানে জানি তো, যে পাথরের বিজনেস করে। কথা বলে যে চেনে সে জিনিসের মূল্য দিতে পারে, যে জানে জিনিসটার ভ্যালু কি সেই মূল্য দিতে জানে। তো জহুরির সাথে যখন দেখা হয়, তো জহুরিকে দেখা এই পাথরের মূল্য আপনি বলতে পারবেন। তখন জহুরি সঙ্গে সঙ্গে একটা লাল কাপড় বিছিয়ে লাল কাপড়ের ওপর পাথরটাকে রাখে, আর পাথরটাকে রেখে আতস কাচ দিয়ে ভালো মতো চারিদিক থেকে পাথরটাকে দেখতে থাকে। আর দেখার পরে জহুরি বাচ্চা ছেলেটাকে বলে ভাই তুমি এই পাথর কোথা থেকে পেয়েছো, তোমাকে পাথর কে দিয়েছে। তখন বলছে আমাকে এই পাথর আমার গুরুজি দিয়েছে। বলছে তুমি কি জানো এই পাথরের মূল্য কি। আজকে এই পাথর অমূল্য, যার কোনো মূল্য, এর কোনো মূল্য কেউ ফিক্সড করতে পারবে না, অ্যাকচুয়ালি এর মূল্য কত, এটা অমূল্য, এটা অমূল্য পাথর। এই পাথর দিয়ে তুমি পুরো দুনিয়া কিনে নিতে পারো, এই পাথরের এতটা ভ্যালু আছে। সেটা শোনার পর ওই পাথরটা নিয়ে বাচ্চা ছেলেটা গুরুজির কাছে আসে, আর গুরুজির কাছে এসে বলে পুরো ঘটনাটা তাকে শেয়ার করে, যে রাস্তায় তার সাথে কি কি হয়েছে।
পাথরের দাম 1 কিলো আলু, কেউ বলেছে এই পাথরের দাম 1 কিলো লেবু, কেউ আবার বলেছে এই পাথরের দাম 1 লাখ টাকা, কেউ আবার বলছে অমূল্য। এই পাথরের মূল্য ফিক্সড করা যাবে না। তো গুরুজি এই কথাটা শোনার পরে বাচ্চা ছেলেটাকে বলে যে হ্যাঁ সেম, একটা মানুষের জীবনের ভ্যালুও সেম। সেম ভাবে আমরা যখন এই প্ল্যাটফর্ম পাই, আমরা যখন এরকম ইন্ডাস্ট্রি পাই, এরকম একটা নতুন জায়গায় সুযোগ পাই, সেম ভাবে প্রচুর মানুষের কাছে এই প্ল্যাটফর্মটা ডিফারেন্ট নজর, ডিফারেন্ট ভাবে মানুষ দেখে। এই প্ল্যাটফর্মকে যে যেমন ভাবে ভ্যালু দেবে, যে যেমন নজরে দেখবে, সে ততটা এগিয়ে যাবে, সে ততটা বড় জায়গায় যাবে। কারোর কাছে এই প্ল্যাটফর্ম একটা ছোটখাটো কাজ, কেউ এই প্ল্যাটফর্মটাকে একটা ছোটখাটো কাজের নজরে দেখে, মানে ওই আলু বিক্রেতার মতো একটা ছোট কাজ। আবার কেউ এই প্ল্যাটফর্মটাকে একটা পার্ট টাইম ইনকাম করার জায়গা, আবার কারোর কাছে এই প্ল্যাটফর্মটা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স প্রচুর টাকা ইনকাম করার একটা জায়গা, আবার কারোর কাছে এই প্ল্যাটফর্মটা লাইফ টাইম একটা কেরিয়ার বানানোর জায়গা, লাইফ টাইম একটা কেরিয়ার বানানোর জায়গা। যে যেমন নজরে দেখবে এই ইন্ডাস্ট্রি তাকে সেই জায়গাটা দেবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? যে যেমন নজরে দেখবে, কেউ ছোট কাজ, কেউ ভাবছে একটা পার্ট টাইম ইনকাম করার জায়গা, কেউ ভাবছে একটা কোটি কোটি টাকা কামানোর জায়গা, গাড়ি কেনার জায়গা, বাড়ি বানানোর জায়গা, আবার কেউ ভাবছে লাইফ টাইম কেরিয়ার বানানোর জায়গা। এই ইন্ডাস্ট্রি থেকে কত মানুষেরা লাইফ টাইম কেরিয়ার বানাচ্ছে, 25 বছর ধরে আজকে ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে, লাইফ টাইম কেরিয়ার বানাচ্ছে। তুমি যদি বলো দাদা তোমার কাছে ইন্ডাস্ট্রিটা কেমন, তোমার নজরে আজকে ইন্ডাস্ট্রিটা কেমন, আমি বলবো আমার নজরে এই ইন্ডাস্ট্রিটা আমার মায়ের মতো। আমার মায়ের থেকেও অনেক বেশি আমি রেসপেক্ট করি আজকে ইন্ডাস্ট্রিকে, মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসি আজকে এই ইন্ডাস্ট্রিকে। যদি বলো কেন, কেন দাদা মায়ের থেকেও তুমি বড় জায়গায় রেখেছো, মায়ের থেকেও বড় জায়গা দিয়েছি আমি এই ইন্ডাস্ট্রিকে। কেন? কারণ একটা মা একটা তার সন্তানের ভালো চায়, একই না? একটা মা সন্তানের ভালো চায়, একটা মা তার সন্তানকে বলে বাবু ভালো মতো পড়াশোনা করো, বাবু ভালো মতো পড়াশোনা করো, বড় যাতে বড় হতে পারো। আজকে এই ইন্ডাস্ট্রিটা লাখ লাখ ছেলে মেয়ে, লাখ লাখ মানুষকে জীবনে একটা সঠিক এডুকেশন দিয়েছে, জীবনে শিক্ষা দিয়েছে। একটা মা তার সন্তানকে বলে বাবু স্বাস্থ্য ভালো রাখতে হবে, ভালো মতো খাওয়া দাওয়া করো। কিন্তু মা বলতে পারে, মা স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হবে সেটা মা জানে না, কি খাবার দাবার খেতে হবে মা জানে না, হেলথ কিভাবে মেনটেন করতে হবে জানে না। আজকে এই ইন্ডাস্ট্রিটা লাখ লাখ মানুষের জীবনে হেলথের রেসপন্সিবিলিটি নিয়েছে, স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছে। তাহলে বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? আজকে আমার হেলথের দায়িত্ব নিয়ে নিয়েছে, কিভাবে সুস্থ থাকতে হবে। একটা মা বলে বাবু এমন কিছু করো যাতে ভালো রোজগার করতে পারো, যাতে কালকে বড় হতে পারো, যাতে এমন আমাদের দেখতে পারো, আর এমন কিছু করো যাতে আমার মাথা উঁচু হয়, আমি গর্ব করতে পারি তোমাকে নিয়ে। বিলিভ করবে না, আজকে 25 বছর আজকে ইন্ডাস্ট্রি কত ছেলেমেয়ের ভবিষ্যৎ বানিয়েছে, কত ছেলেমেয়েরা আছে আজকে যারা যখন স্টেজে দাঁড়ায় তাদের লাখ লাখ মানুষ যখন তাকে দেখে হাততালিটা দেয়, তাকে দেখে ভালোবাসে, তার মা তাকে দেখে গর্ব হয় যে আজকে ভারতবর্ষের কত ছেলে মেয়ে, একটা ছেলের জন্য আজকে কত ছেলে মেয়ের জীবন বদলেছে। একটা ছেলে একটা মেয়ে, কত ভারতবর্ষের হাজার হাজার